বাড়ি থেকে চলে গেছিল। আর এখন ওই জায়গাটায় দেবী ভক্তদের পুজো না পেয়ে দম বন্ধ করার মতো একটা খারাপ পরিস্থিতিতে আছে। সেই জন্য আমাকে ঘর থেকে বার করে দে বলে একটা মন্দির বানিয়ে দেওয়ার কথা বলতে চেয়েছিল। তুমি দেবীকে একটা মন্দির বানিয়ে দিলে দেবী উমা আবার আমাদের বাড়িতে ফিরে আসবেন। আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। আমাদের সব শত্রুদের নাশও হবে। আমি দেবী মায়ের জন্য একটা সুন্দর মন্দির বানিয়ে দেব সোনা। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই কাজটা সম্পূর্ণ করব। ঠিক আছে মা, এবার আমি আসছি। উমা, তুই যদি আরেকটু থাকতিস তাহলে আরো কিছুক্ষণ কথা বলতে পারতাম। জায়গাটায় দেবী ভক্তদের পুজো না পেয়ে দম বন্ধ করার মতো একটা খারাপ পরিস্থিতিতে আছে। সেই জন্য আমাকে ঘর থেকে বার করে দে বলে একটা মন্দির বানিয়ে দেওয়ার কথা বলতে চেয়েছিল। দেবীকে একটা মন্দির বানিয়ে দিলে দেবী উমা আবার আমাদের বাড়িতে ফিরে আসবেন। আমি রাতে কথাগুলো বললাম কিন্তু তোমরা কেউ বিশ্বাস করলে না। কাল রাতে যে ওই মহিলা এসেছিল এটা সত্যি। আর তোমরা বললে আমি এসব কিছু নাকি কল্পনা করছি। কাল রাতে আমি এসব চিন্তা করার সময় উমা এসে আমাকে দেখা দিয়েছিল। ওর সাথে কথা বলে আমি বুঝলাম যে কাল রাতে ওই মহিলা এসেছিল এটা সত্যি। আর ওই মহিলা অন্য কেউ নন, স্বয়ং দেবী উমা এসেছিলেন। আর তার সাথে আমাকে এটাও বলল যে মন্দির থেকে দেবী উমার প্রতিমা চুরি করে কোনো একটা ঘরে কারা বন্দি করে রেখেছে। আর দেবী উমাকে মুক্ত করতে হলে আমাকে ঠিক ওই স্থানে একটা মন্দির গড়ে তুলতে হবে, এটাও বলল আমায়। আমরা তো বললামই যে মন্দিরটা বানিয়ে দেব। কিন্তু কাজ তো শেষ হয়নি সাহেব। হ্যাঁ অশোক, মন্দিরের কাজ শুরু হতে এত দেরি হচ্ছে কেন সেই কারণ জানার জন্যই হয়তো দেবী উমা ওই মহিলার রূপ নিয়ে আমাদের এখানে এসেছিলেন। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ, কিন্তু কাজটা দেরিতে কেন শুরু হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না অশোক। আমি একটা কাজ করি, আমি গিয়ে মিস্টার শিবা আর ইঞ্জিনিয়ারদের সঙ্গে একবার দেখা করে আসি। চলো, আমিও যাচ্ছি। না না, তার দরকার নেই, তোমার অফিসে অনেক কাজ আছে। আমি যাই, আমি গিয়ে কথা বলে আসি। ওকে। নমস্কার ম্যাডাম। নমস্কার মিস্টার শিবা।
কাজের কি অবস্থা এখন? ভালোই চলছে ম্যাডাম। কমপ্লিট হতে এখনো কতদিন লাগতে পারে? 3-4 মাসে কমপ্লিট হয়ে যাবে ম্যাডাম। ও আচ্ছা, ওকে, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করুন। এখানে তো কোনো ওয়ার্কারদের দেখতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ার অসুস্থ হয়ে পড়েছে ম্যাডাম। আমাদের লেবাররাও এখন ঠিক মতো কাজে আসছে না ম্যাডাম। আপনি একটা কাজ করুন, ওদেরকে আপনি কিছু অ্যাডভান্স দিয়ে দিন, তাহলেই ওরা আসবে। না ম্যাডাম, অ্যাডভান্স যদি টাকা দিয়ে দিই তা ওরা ঠিক মতো কাজে আসতে চাইবে না ম্যাডাম। আর যদি টাকা না দিই তবে ওরা টাকার জন্য বাধ্য হবে কাজে আসতে। ওকে ওকে, যেভাবেই হোক আপনি আগেই কাজটা কমপ্লিট করুন। আরেকটা কথা, এই সানডে আপনি ইঞ্জিনিয়ারদের বাড়ি নিয়ে আসুন, আমি অ্যাকাউন্ট চেক করে দেব। নিশ্চয়ই ম্যাডাম, এখন আসছি। আসলাম। ছর্দি হাতে করে এই দোলনাটা কেন নিয়ে আসছো? এটা দিয়ে আবার কে খেলবে? কে আর খেলবে বলো তোর উপায়টা নিয়ে? কেউ এই দোলনা আমাদের গাড়িতে রেখে গিয়েছিল, কিন্তু কেন রাখলো, কবে রাখলো সেটা জানি না। গাড়িতে রাখা ছিল, সেই জন্য নিয়ে আসলাম। দিদি, লাগেজ? আরে না না, থাক, কোনো লাগেজ নিয়ে যেতে হবে না। ড্রাইভার কোথায়? এতক্ষণ তো এখানেই ছিল, এখন দোকানে গেছে। ও তাই, ঠিক আছে, ও ফিরে আসলে লাগেজগুলো ডাইরেক্ট লন্ড্রিতে নিয়ে যেতে বলো। ঠিক আছে, চাবিটা নাও। আরে কি ব্যাপার কমলা মা, এই দোলনা দেখে হাসছো যে? হ্যাঁ, এই না, এটা তোমার জন্য, নিয়ে খেলো এবার। আরো একদিন লাগবে, আরো বড় দোলনা আনতে হবে, তারপরে একে বসানো যাবে। আরে সত্যি কমলা মা, তুমি পারো বটে। মা, মা, খিদে পেয়েছে, আমাকে কিছু